আছে। কোরআন একটা ভাওতাবাদী জামাত ইসলামের। ম্যাডামের সাথে সম্পর্ক ছিল, আমাদেরকে কোন অঙ্গ সংগঠন করতে দেয় নাই, কোন সহায়ক দিছে এই জামাত ইসলামের ভয়কে আমাদের দল থেকে কোন সহায়ক দিছে, র্যাব দিয়ে শেষ করে দিছে। যুবদল করতে দেয় নাই, ছাত্রদল করতে দেয় নাই। দিনে বাংলা কোর্টে রাত্রি 12টার সময় ম্যাডাম আসছে, দরজা আমি টানি, খুলে না। ম্যাডাম কি হয়েছে, তার এক ছেলে আছে। কে ছেলে? আমি কে ছেলে? কে? মুজাহিদ সাহেব তার ছেলে। সে আসছে, ম্যাডামের দরজা খুলছে, তারপরে নামছে। দেখেন এত বড় কি করছে তারা, ম্যাডামকে সম্মান দিছে, তারা এইভাবে তারা দখল করে নিছে। স্টেজে যাবেন ওই সময়, ম্যাডামের ওই সময় ভোরবেলা ফজরের নামার সময় যে দেখবেন যে তারা দখল করে স্টেজ সামনের কাতারে সব দখল করে আছে বিএনপিদের কোন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই নেতা কি বলছে আপনারা তো শুনছেন। আওয়ামী লীগ 16 বছর মানুষের উপর নির্যাতন করছে। 16 বছর ধরে বিএনপি চুপ ছিল, কিন্তু 16 বছর তারা আখামা ছিল। আখামা হওয়ার পর এখন এরকম আখামা হলো, লাশ পর্যন্ত আল্লাহর কোরআনকে ছাড়লো না। কি বলল সে? কোরআন হলো বাউতাবাজি, জামাতে ইসলামের কোরআন হলো বাউতাবাজি। এ কোরআন কি শুধু জামাতে ইসলামের? এ কোরআন কি শুধু বিএনপির? এ কোরআন কি শুধু আওয়ামী লীগের? এ কোরআন কি শুধু কওমি আলেমদের? এই কোরআন কি শুধু সরকারি আলেমদের? এই কোরআন তো প্রত্যেকের। বাল হুয়া কোরআন মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। আর এই কোরআনকে সে অপমান করলো। এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমান থাকা সত্ত্বেও এই রাজনীতির জন্য, বাহবাহ পাওয়ার জন্য, তাদের দলের মধ্য থেকে বাহবাহ পাওয়ার জন্য এই কোরআনকে পর্যন্ত ছাড়লো না। এই কোরআন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কোরআন তো মাখলুক নয়, কোরআন হলো গয়রে মাখলুক। কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকেও যে ছাড়লো না, তার কি পরিণতি হবে? তার কি ঈমান আছে নাকি নাই? আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় তার ঈমান নাই। আমার তো মনে হয় তার স্ত্রী, বিবাহিত স্ত্রী তালাক হয়ে গেছে। কারণ হলো যে ব্যক্তি কোরআনকে অপমান করে তার স্ত্রী থাকে না, তার স্ত্রী অটোভাবে তালাক হয়ে যায়। কিছু কিছু ফিকহবিদ, মুহাদ্দিসিনে কেরাম বললেন, মুফাসসিরিনে কেরাম বললেন, কিন্তু তারা ক্ষমতায় এখনও আসে নাই। ক্ষমতা আসার আগে কোরআনকে অপমান করতেছে। এবার যখন তারা ক্ষমতায় আসবে, কোরআনকেও ছাড়বে না, আল্লাহকেও ছাড়বে না, রাসূলকেও ছাড়বে না, মানুষদেরকেও ছাড়বে না, দেশকেও ছাড়বে না, মাদ্রাসাকেও ছাড়বে না, মক্তবকেও ছাড়বে না, মসজিদকেও ছাড়বে না। সব এরা এই কোরআনকে অপমান করলো, আল্লাহকে অপমান করবে। তারা আলেম ওলামাদেরকে বিভিন্ন জায়গায় তো এখন অপদস্থ করতেছে। মাইকের মধ্যে, আলোচনার মধ্যে, ওয়াজের মধ্যে তারা কি করতেছে? বাধা দিতেছে। আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী আওয়ামী লীগের সান্ডা গুন্ডারা যেরকম অপমান করলো আলেম ওলামাদেরকে, এরাও শুরু করছে। রাজনীতির যে বড় বড় লিডার আছে, বড় বড় এমপি মন্ত্রী আছে বিএনপির, তাদের কাছ থেকে বাহবাহ পাওয়ার জন্য কোরআনকে পর্যন্ত সে অপমান করলো। যে ব্যক্তি কোরআনকে এই দুনিয়ার মধ্যে অপমান করলো, সে দুনিয়াতেও শান্তিতে ছিল না, এটার কোনো নজির নাই। আখেরাতেও সেই অবশ্যই শান্তিতে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবে গ্রেফতার করবে। আমরা প্রকাশ্য দিবালোকের সামনে এর ফাঁসি চাই আমরা। কারণ হলো এই কোরআনকে অপমান করছে। কোরআন মানে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কথা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে অপমান করছে।
আপনি যদি ইমানদার হন, আপনি যদি তাওহীদি হন, আপনি যদি রেসালাতি হন, আল্লাহকে বিশ্বাস করেন, ইমান আনেন, রাসূলকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, সাহাবাই আজমাইনকে বিশ্বাস করেন, নবী রাসূলদেরকে বিশ্বাস করেন, তাহলে এটার প্রতিবাদ আপনি অবশ্যই জানাবেন, যেভাবে হোক, যে প্রকারে হোক, যে পদ্ধতিতে হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।